আল্লাহু আকবার, আল্লাহু আকবার। গ্রামীণ পাকা সড়কের পাশে টিনের দোতলা ছোট্ট একটি মসজিদ। মসজিদকে ঘিরে গড়ে উঠেছে অনন্য এক মানবিক উদ্যোগ। এখানে নিয়মিত নামাজ আদায় করতে আসা মুসল্লিদের জন্য রাখা হয়েছে বিনামূল্যে খাবারের ব্যবস্থা। ফজরের নামাজ শেষে পরিবেশন করা হয় গরম খিচুড়ির সঙ্গে ডিম ভাজি, আর বিকেলে দেওয়া হয় রুটি, সবজি ও ডিম ভাজি। গ্রামের মুসল্লিরা নামাজ আদায় করার পাশাপাশি সেখানে বসে তৃপ্তির সঙ্গে খাবার গ্রহণ করেন। যাদের সাধ্য আছে তাদের কাছে থেকে নেওয়া হয় নামমাত্র মূল্য। ঝিনাইদহের মহেশপুর উপজেলার মান্দারবাড়িয়া ইউনিয়নের বাবলা মাথাভাঙ্গা গ্রামের কৃষক আব্দুল মজিদ গড়ে তুলেছেন এই মসজিদটি। মুসল্লিরা জানায়, গত ৬ মাস আগে আব্দুল মজিদ সড়কের পাশে এই মসজিদটি নির্মাণ করেন। নিজেই দেন আজান, আবার নিজেই করেন ইমামতি। নামাজের আগে বা পরে তিনি নিজেই রান্না করে সেই খাবার পরিবেশন করেন মুসল্লিদের মাঝে। যারা টাকা দিতে চান তাদের কাছ থেকে নেন নামমাত্র মূল্য। স্থানীয়রা বলছেন, এই উদ্যোগ শুধু খাবার দেওয়ার মধ্যেই সীমাবদ্ধ নয়, এটি মানুষকে নামাজের প্রতি আরও আগ্রহী করে তুলছে এবং পাশাপাশি পূরণ হচ্ছে দরিদ্র মানুষের খাদ্য চাহিদা। ধর্মীয় চর্চা ও মানবিক সহায়তার এই প্রশংসনীয় উদাহরণ হয়ে উঠেছে এলাকা জুড়ে। ফজরের নামাজ পড়লে, নামাজ কালাম পড়লে ওই জায়গায় মনে করেন ফ্রি সার্ভিসে এক কথা একটা ডিম পেট ভরে খিচুড়ি খাওয়া দাওয়া দেয়। এবং মনে করেন আবার যারা চলা সাধারণ গরিব মানুষ, রাস্তার কোলে ফকির মিসকিনটা, ওরাও ওই জায়গায় আবার ফ্রি সার্ভিস ওই জায়গায় খাওয়া দাওয়া দেয়। আমিও খাইছি কয়েকবার, 20 টাকায় একটা ডিম আর পেট ফুলন খিচুড়ি। সন্ধ্যেবেলা 3টে রুটি, একটা ডিম 30 টাকা 20 টাকা নিয়ে মানুষে খাইতেছে। আবার যাদের পয়সা করে থাকে না তাদের ফ্রি করে খাইতেছে। যেখানে একটা মসজিদ আছে, ওক্ত নামাজ পড়ে, সেখানে তার নামাজ পড়ার জন্য বাধ্যতা বলে যে এখানে খাও, এখানে নামাজটা পড়ো। উনি যে মসজিদ তৈরি করেছেন, এই মসজিদে যে ফজরের নামাজ পড়ে, এই ফজরের নামাজ পড়ার কারণে যে ব্যক্তি ফজর নামাজ পড়ে থেকে বিনামূল্যে খাবারটা দিয়ে থাকেন আর কি, খিচুড়ি অথবা ডিম ভাজি অথবা ডিম সেদ্ধ। আর যে 5 ওয়াক্ত নামাজ পড়ে, এই 5 ওয়াক্ত নামাজ পড়ার কারণে তার কাছ থেকে স্বল্প মূল্য, নামমাত্র কিছু টাকা নিয়ে তাকে খাবারটা দিয়ে থাকেন। ফ্রি সকালে খিচুড়ি, বিকালের দিকে রুটি বা অথবা ডিম সেদ্ধও দেয়, 2-1 পিস করে আবার গোশও দেয়। যারা নামাজ পড়ে তার জন্য একদম ফ্রি। আজকের দিনও আমাদের মাদ্রাসায় হয়তো কিছু এতিম বাচ্চা আছে এবং আবাসিক যে ছাত্রীরা থাকে হেফজখানায়, তাদেরকেও এমনকি আজকে নগদ আজকে উনি ফ্রিতে খানা খাইয়েছেন, ডিম ভাজি সহ খানা খাইয়েছেন। উদ্যোক্তা আব্দুল মজিদ বলছেন, আল্লাহর সন্তুষ্ট লাভের আশায় তিনি নিয়েছেন এই উদ্যোগ। এখানে কোনো মসজিদ নাই, তাই একটা উক্ত মসজিদ করলাম। করার পরে গত 6 মাস ধরে লোকজনের খাওয়াচ্ছি। এখন দেখছি যে একটা উক্ত মসজিদ করেছি। সকালবেলা এখন একটু আপাতত সবার জন্য অফার দিয়েছি যে সকালবেলা যদি কেউ ফজরের নামাজ পড়ে তার যদি বিনামূল্যে তার খাবারটা দেওয়া হয়। আর 5 ওয়াক্ত যারা নামাজ আদায় করে অল্প মাত্র কিছু টাকাও নেয়, অনেক সময় ফ্রিও খাওয়ানো হয়, সবসময় ফ্রি। পথচারী যারা আছে তাদের জন্য আপাতত মনে করেন কোনো টাকা পয়সা নেওয়া হয় না, ফ্রি। এতে মাদ্রাসা যে আপনার আছে, আমাদের পাশে গ্রামে একটা হাফিজিয়া মাদ্রাসা আছে, নিয়মিত কিছু মাঝে সাঝে ফ্রি খাবার দেওয়া হয়। আর অল্প মাত্র 10-20 টাকায় খাবার দেওয়া হয়, পেট পুরে খাবার দেওয়া হয়। আমি চাই যে আমার মসজিদটাও হোক, সাথে সাথে মানুষের যদি কোনো কিছু দেওয়ার ইচ্ছা থাকে, সাধারণত গরিব গুরু মানুষ আছে, এতিম ছেলেপিলে আছে, তাদের খাওয়া দাওয়ার জন্য যদি কেউ কিছু দিতে সহযোগিতা করে, তাহলে সেই উদ্যোগ নিয়ে আরও কিছু ভালো সামনে করতে পারবো। আব্দুল মজিদের কৃষি জমি, মাছের চাষ থেকে যা আয় হয় তার একটি অংশ দিয়েই বহন করা হয় মুসল্লিদের খাবারের ব্যয়। এমন উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছেন এলাকার সচেতন মহল। ডেস্ক রিপোর্ট, আজকের পত্রিকা।